আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাহে রমজানের এই রোজাগুলো রাখার মতন তৌফিক এনায়েত করতেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ বর্ষিত হোক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনতেছেন, মাহে রমজানের অনেক গুরুত্ব রয়েছে। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একদিন রোজা রাখবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার মাঝে এবং জাহান্নামের আগুনের মাঝে একটি গর্ত তৈরি করে দিলেন। সেই গর্তের দূরত্ব হবে আসমান এবং জমিনের যতটুকু দূরত্ব, ততটুকু দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। কাজে আল্লাহর জন্য যদি রোজা রাখতে পারি, সিয়াম রাখতে পারি, তাহলে জাহান্নামের আগুন থেকে কেউ রক্ষা পাবে না। যারা পাপিষ্ঠ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। সেই শাস্তি থেকে আমাদেরকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের এই মাহে রমজানের সিয়ামগুলো যদি আমরা ঠিক আদায় করতে পারি, তাহলে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো। তা না হলে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে দূরত্ব করে দিবেন। কতটুকু? জাহান্নামের আগুনের মধ্যে এর মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি গর্ত তৈরি করবেন। সেই গর্তর দূরত্ব হবে আসমান এবং জমিনের দূরত্ব ততটুকু দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিবেন। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সিয়ামকে ঠিকভাবে আদায় করতে পারি, সেই তৌফিক দান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেয়। আল্লাহুম্মা আমিন।